ওই কেবিন কুরু কই রে? তোর এত হেডম আমার ভালো লাগে না রে। আমার লাগি চা নিয়ে আয়, চা খামু। খবরদার ইটিস পিটিস করবি না। ওই আমি কি হেডম দেখাইলাম? বাচ্চাদের চা দেওয়া হয় না এইখানে। গেলে যাবি না, গেলে নাই যা ফুট। দেখ সৎ বুড়া, ওর হেডম এখনই যায় নাই। খুদার কসম লাগে ওর সাথে আমার বিয়া দিয়া দে। ওরে আমি বুম বুম ডিসুম ডিসুম করুম। বাবু, তুমি হাসপাতালে আবার কেন এলে? টুনটুনি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, যার জন্য ইচ্ছে করে পা ভেঙে আবার হাসপাতালে ভর্তি হইলাম। সাদিয়া, তোমাকে বিয়ে করে আমার জীবনটা তেতো পাতা হয়ে গেছে। এখন মনে হচ্ছে অন্য কাউকে বিয়ে করতে হবে। ওই সুমাইয়া, মাই পুকি, মাই জানু, কোন কেবিনে ভর্তি হয়েছো? আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। আই লাভ ইউ। বাবু, এই পৃথিবীতে এসে কেমন লাগছে? চুপ কর ডাইনি, এত কথা না বলে আমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আয়, আমার খিদে পেয়েছে। বাবু, বাংলাদেশে জন্ম হয়েছে তোমার, এখন ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার? রাজনীতিবিদ হব। বাংলাদেশে বাঁচতে হলে রাজনীতি করতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে মরতে হবে। তোমরা সবাই এখানে কি করছো? আমরা পাথর পাহারা দিচ্ছি। চুর তো চুরেই, এদের জন্য সাদা আর কালো কি, কখন আবার এইগুলাও নিয়ে যায় ঠিক নাই। আম্মা, দোয়া কইরো আমার জন্য। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, ইনশাআল্লাহ তোমাদের মুখ উজ্জ্বল করব। আর বিসিএস ক্যাডার হব। আমার পোলাই বিসিএস ক্যাডার হইব। না, আমার ছেলেরে আমি পাইলট বানাবো। দুনিয়াতে আইতে পারলাম না, আর হওয়া হই লাগাই দিছে। থাকুন না, চলে গেলাম। ওই সাদিয়া, তুমি কোন কেবিনে আসো বেবি? বুড়া বুড়ি বাইরে গেছে, চলো না দেখা করি আমরা। ওরা সব সময় জ্বালাতন করে। ওই নাতি রে, 2 মিনিট লাহি রাইকা যাওন যায় না, বাপ দাদার মতন হইছত রে। আই আই, তোর পিঠে ঠিক করুম। সুমাইয়া জানু, বিয়ের পর আমি তোমাদের বাড়ির ঘর জামাই হয়ে থাকতে চাই। তোমার আব্বুকে বলবা আমাকে যেন হাত খরচের টাকা দেয়। হাতুড়ি নিয়ে আদালতে কেন? আমি আইনজীবীর পরামর্শে স্ত্রীকে তালাক দিয়েছি, আর সেই আইনজীবী আমার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে। দাদা, জরুরি ভাবে একটা বিয়ে করতে হবে, মেয়ে খুব পছন্দ হয়েছে। কি কস রে নাতি, আমার তো আর নতুন করে বিয়ে করার বয়স নাই। এই বুড়া, তোর বিয়ে করতে কে বলেছে? বিয়ে তো করবো আমি। ওই নাচটা আমার খুব পছন্দ হয়েছে। আবার সেই ভাইরাল শিশুর দেখা মিলল, এখন ওকে কিছু প্রশ্ন করব। বাবু, তুমি এখানে কি করছো? তোমাদের জ্বালায় একটু চা খেতেও আসতে পারবো না, কি যন্ত্রণা রে বাবা। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমার বাস গেছে, আমার ছাগল বিক্রির টাকা। ছাগল বিক্রির টাকা কি করলে? কোটিপতির আশায় টিকিট কেটে ফতুর হলাম। আর কিছু বলবে? খেটে ইনকাম করো, শর্টকাটে বড়লোক হতে গেলে কখন ফকির হয়ে যাবে বুঝতে পারবে না। সাদিয়া ডার্লিং, তুমি কোথায়? এই হাসপাতালের ডাক্তাররা আমাকে কোনোভাবেই রিজিল দিচ্ছে না। রিলিজ দিলেই তোমার কাছে ছুটে চলে আসবো। তুমি টেনশন করো না, আমি তোমার জন্য পায়েস রান্না করতেছি। তুমি রিলিজ পাইলেই সোজা আমাদের গ্রামে চলে আসো। ও অজগর আসছে তেরে। ওই দেখো, ভাইরাল শিশু এখন পড়াশোনা করছে। বাবু, তুমি পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে আমি পুলিশ হব। তারপর তুমি কি করবে? দেশে যত গুন্ডা বদমাশ আছে সবাইকে শাস্তা করব। অনেক পুলিশ তো ঘুষ খায়, তুমি তাদেরকে কি বলবে? সব ঘুষখোর পুলিশকে বলবো, তোমরা ঘুষ খাওয়া বন্ধ করে দিলে একদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে। ওই ক্রু কই রে, আমার লাহি পান সুপারি লয়ে আয়, মুগ্গা হয়ে গেছে না খাইয়া। চাচি, এইখানে পান সুপারি খেতে পারবেন না। ওই বুড়ি, খবরদার লাভ দিবি না প্লেন থেকে। বুড়া বুড়ি, তোকে সমস্যা কি রে? খালি লাফলাফি করস কি লাই? আমার ভালো লাগে না এইসব। কি হয়েছে বাবু, তোমার সমস্যা বলো। আমার তো একটাই সমস্যা, ঘুমাইলে বিছানায় হিসু করে দেই। হিসু করার সময় তুমি কি কিছু বুঝতে পারো? ঘুমানোর পরে স্বপ্নে দেখি ফুল গাছে পানি দিচ্ছি, ঘুম ভেঙে দেখি আমার প্যান্ট আর বিছানা ভিজে গেছে। সত্যি কথা বলতে বাবু, তোমার মতো আমিও ছোটবেলায় ঘুমের মধ্যে ফুল গাছে পানি দিতাম। আর ঘুম ভেঙে দেখতেন আমার মতো বিছানায় হিসু করে দিয়েছেন। বাবু, তুমি হাতুড়ি নিয়ে হাসপাতালে কেন? ওই শালা ডাক্তার টাকার লোভে নরমাল ডেলিভারি না করে সিজার করে আমার মেশিন কেটে দিছে। হইছে কি জানেন? পিঁপড়া আমাকে একটা চিমটি দিল, আমিও পিঁপড়াটাকে একটা চিমটি দিলাম। ও মা, সে দেখি মরে গেছে।
বললাম ইয়ার কি, যদি সহ্যই করতে না পারো তাহলে করতে আসলে কেন? বাবা, তুমি নানুর বাসায় কি খেয়েছো? আলুর ভর্তা। নানুরা কি খেয়েছে? মাংস। আমাকে তো দেয়নি। ডাক্তার কইরা আমারে চুরের দেশে আনছিস কেন? যারা সামান্য পাথরের লোভ সামলাতে পারেন না। আমি থাকবো না এই চোরের দেশে। আমাকে শীঘ্রই ফেরত পাঠানো হোক। আপনি কোন দলকে সাপোর্ট করেন? হ্যাঁ, আমি দুধ খাই, দল না, কিন্তু দুধেও ভেজাল। আপনি তো বেবি সংগঠনের সভাপতি, আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য কি? আমরা আগামী নির্বাচনে জিতলে সবার ঘরে ঘরে একটা করে ফ্রিতে বউ দিব। আচ্ছা বাবু, আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নাই কেন? আসলে আমাদের মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগই পায় না। ওই ডাক্তার, দরজা খুল। কেডা কইছে এই না আমার বের করার জন্য? আমার ফিরে আমেরিকায় বের কর। বাবু, এই বয়সে লুঙ্গি পরছো কেন? ডায়াপার পরলে পাছায় গরম লাগে, আর লুঙ্গি পরলে নিচে ঠান্ডা হাওয়ায় আরাম লাগে। বেবি, তুমি কি এখানে কাজ করছো? হ্যাঁ, কারণ ডায়াপারের অনেক দাম, বুঝো না? তুমিও কি দুধ খাও? দর্শক কিন্তু তোমাকে স্টার দিতে পারে। তাহলে তো ভালোই হয়। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে স্টার দিও। বাবুরা, তোমাদের দাবি কি করছো? বাবা মা শুধু ফোন দেখে আমাদের সময় দেয় না, তারা যেন আমাদের সময় দেয়। বাবা মাকে কি বলতে চাও? আমরা বাবা মার জন্য অপেক্ষা করি, কখন তোমরা কাজ শেষ করে আমাদের কাছে আসবা আর একটু সময় দিবা। এখন তোমরা কি চাও? বাবা মা সময় না দিলে আমরা কার সাথে খেলাধুলা করব? তারা যেন কাজের পাশাপাশি আমাদের সময় দেয়। বেবি, একা একা কি করছো? মা বাবা অন্য রুমে চলে গেছে, ভেবেছে আমি শিশু, কিছুই বুঝি না। এখন কি প্ল্যান করেছো? রাত 3টায় যখন মা বাবা ঘুমিয়ে থাকবে তখন আমি জোরে জোরে কান্না করব, তাদের ঘুম ভেঙে দিব। বাবু, তুমি বাংলাদেশে জন্মেছো, তুমি কি জানো মাথাপিছু ঋণ হিসাবে তোমার উপর 1 লাখ টাকা ঋণ আছে? ডাক্তার কোথায়? কেন, কি হয়েছে? আমাকে ফেরত পাঠাও, আমি এখানে থাকতে চাই না। এই বাবু, তুমি বড় হয়ে কোন দল করবা? আন্টি, আমি পেটে থাকা অবস্থায় ছাত্রলীগ করি। रुको जरा, তোমার নাম কি বাবু? सबर करो। তুমি রাজনীতি করে কি করবা? চাঁদা উঠাবো, সিঙ্গাপুরে বাড়ি করবো। চাঁদা না দিলে ফান্টু। বাবা, রাগ করছো কেন? দুধ খেয়ে নাও প্লিজ। না মা, আমি দুধ খাবো না, আগে আমাকে বিয়ে দাও। আপনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন? দেখুন, আমাকে এখন রাজনৈতিক জটের মধ্যে জড়াবেন না, আমাকে ঠিক মতো বড় হতে দিন। বাবুরা, তোমাদের কি সমস্যা? যার সাথেই দেখা হয় সেই আমাদেরকে ধরেই পাপ্পি দেয়। কাল মুছতে মুছতে আমাদের আর ভালো লাগে না। আমরা ছোট মানুষ, তাই কিছু বলতেও পারি না। আমরা এর বিচার চাই। স্যার, আপনি জন্মের পরই কথা বলতেছেন, এর মূল রহস্য কি? আমরা অলরেডি আলফা জেনারেশনে আছি এবং তার সাথে এআই এর অবদানের মাধ্যমেই এই অসাধ্য সম্ভব হয়েছে। ধন্যবাদ। বাবু, তুমি তো পৃথিবীতে এইমাত্র আসছো, এখন বলতো তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, আমি, আব্বা আর আমার মায়ে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শুনে বিএপি মহা খুশি, কিন্তু ডক্টর ইউনূস বলেননি কোন সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। চল রাহুল চাচুর দোকান থেকে আইসক্রিম খেয়ে আসি। না রে, গত সপ্তাহে আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগেছিল, তখন মা অনেক বকা দিয়েছিল। তাড়াতাড়ি খাওয়া শেষ করব, মিটিং এ যাওয়া লাগবে। যাব, শর্ত আছে, আমাকে সহসভাপতির পোস্ট দেওয়া লাগবে। পোস্ট পাই নাই বলে গতবার চাঁদার কোনো ভাগ ভাটোয়ারি কিচ্ছুই পাই নাই। এইবার পোস্ট না দিলে হয় কোনো মিটিং এ যাব না। নাতনি রে, কি কাম করলি? বিমানে উঠে হাগু কইরা দিলি? বুড়ি, আস্তে ক। মাইয়াটার সামনে আমার মান ইজ্জতটা শেষ কইরা আলতাছে। ও ইরফান না, তুই আমার গার্লফ্রেন্ড ময়নার ছবিতে হা হা রিয়েক্ট দিলি কা? আমার ময়না কাঁদতাছে, তাড়াতাড়ি মাপ ছা বেহায়া। ও অজগর আসছে তেরে। ওই দেখো, ভাইরাল শিশু এখন পড়াশোনা করছে। বাবু, তুমি পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে আমি পুলিশ হব। তারপর তুমি কি করবে? দেশে যত গুন্ডা বদমাশ আছে সবাইকে শায়েস্তা করব। অনেক পুলিশ তো ঘুষ খায়, তুমি তাদেরকে কি বলবে? সব ঘুষখোর পুলিশকে বলবো,
তোমরা ঘুষ খাওয়া বন্ধ করে দিলে একদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে। বেবি দলের সভাপতি, নান্টু বেবি, বেবি দলের সেক্রেটারি, বান্টু বেবি। বাকি পদের জন্য কমেন্ট করুন।